বরগুনায় বিচারকের সই জাল করে ভুয়া পেমেন্ট অর্ডারে মামলার রায়ের টাকা আত্মসাৎ করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর। এই ঘটনায় চরম বিপাকে পড়েছেন মামলার বাদী ও আসামি। খোদ সহকারী পাবলিক প্রসিকিউটরের এমন জালিয়াতিতে বিব্রত আইনজীবী সমিতি। এদিকে সই জালিয়াতির বিষয়টি সামনে আসায় হিসাবরক্ষণ অফিসের কাছে ব্যাখ্যা চেয়েছে আদালত। সাগর আকনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রক্ষক যদি ভক্ষক হয়, সাধারণ মানুষ আমাদের কাছে আসবে। সিগনেচারটা দেওয়া এই কারণে হয়তো জালিয়াতি যা করতে না করতে এই মামলা আমাদের কাছে নাই। আমরা কোথায় বিচার পাবো? সমস্ত ডকুমেন্টের সাথে স্বাক্ষর জাল কইরা তাদের দৃষ্টান্ত বিচার উচিত। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। 2022 সালের 24শে ফেব্রুয়ারি বরগুনার পাথরঘাটার মাছ ব্যবসায়ী সতীন্দ্রনাথ বালার 4,50,000 টাকার চেক ডিজঅনারের মামলায় গ্রেপ্তার হন তালতলির আরেক মাছ ব্যবসায়ী আবু হানিফ। 2 বছর পর বরগুনার যুগ্ম ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আহমেদ সাইদ আসামিকে টাকা ফেরত দেওয়ার রায় দেন। এ সময় আবু হানিফের স্বজনরা সোনালী ব্যাংকের মাধ্যমে আদালতে 2,25,000 টাকা জমা দিলে বাদী বিবাদীর মধ্যে মীমাংসা হয়ে যায়। বিচারক বদলি হবার পর এবছরের মে মাসে নতুন বিচারক দেবব্রত বিশ্বাস স্বাক্ষরিত পেমেন্ট অর্ডার পেয়ে বাদী ও তার আইনজীবীরা যান হিসাবরক্ষণ অফিসে। সেখানে জানা যায় রায় টাকা তুলে নিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1-এর সহকারী পাবলিক প্রসিকিউটর শহীদুল ইসলাম। এসডি অফিস থেকে যখন আমরা টাকা উত্তোলন করতে গেছি, তখন আমরা জানতে পাই যে এই পেমেন্ট অর্ডারটা অলরেডি হয়ে গেছে এবং তখন নথিপত্র যাচাই বাছাই শেষে দেখা যায় যে অ্যাডভোকেট শহীদ, সে বর্তমানে এপিপিও, সেই টাকাটি তুলে নিয়ে গেছে। ঘটনার তদন্তে দেখা যায় বিচারক মামলার পেমেন্ট অর্ডার দেওয়ার আগেই গত 9 ফেব্রুয়ারি শহীদুল ইসলাম একটি পেমেন্ট অর্ডার ও চালানের কপি জেলা হিসাবরক্ষণ অফিসে জমা দিয়ে টাকা তুলে নিয়েছেন। বিল যখন উনি আবার আমাদের কাছে চাইছে তখন আমি রেজিস্টার টানছি। আমরা প্রত্যেকটা কেসে এগেইনস্টে রেজিস্টার টানি। রেজিস্টার টানলে তখন মামলার নাম্বারটা আমরা দেখলাম যে 182/22 অলরেডি আমরা পেমেন্ট করছি। তখন যে আমি এটা বন্ধ করি। তদন্তে আরো জানা যায় পেমেন্ট অর্ডারে বরগুনার সাবেক যুগ্ম ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ওসমান গনি ও তার স্টেনোগ্রাফার আব্দুল্লাহ আল মামুনের সই আছে। না, এরকম আমার কাছে এখন পর্যন্ত আসে নাই। এটা সবচেয়ে বেশি বলতে পারি, এর আসে নাই আমার কাছে। এ বিষয়ে স্টেনোগ্রাফার ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও তিনি সই জাল করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই অ্যাডভোকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, মানে উনি কারণ কোর্টের ভিতর থেকে এরকমই করে কেউ পার পায়নি। তবে অভিযুক্ত শহীদুল আলম এ বিষয়ে কিছু জানাতে রাজি হননি। এদিকে এমন জালিয়াতিতে চরম বিপাকে পড়েছেন বাদী ও আসামি পক্ষ। সরকারিভাবে টাকাটা জমা হয়, সেখান থেকে টাকাটা যদি ছিনতাই হয় বা কোনো প্রতারক যদি নিয়ে যায়, তাহলে মানুষের আশার স্থল, ভরসার স্থল কোথায় থাকবে? আমরা কোথায় বিচার পাবো? এভাবে প্র্যাকটিস করলে বিচার প্রার্থী মানুষের ক্ষতি হয়ে যাবে, এটা ঠিক হয় না, এটা একটা আউট। ঘটনা প্রমাণিত হলে সনদ বাতিল সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পাবলিক প্রসিকিউটর ও আইনজীবী সমিতির আহ্বায়ক নুরুল আমিন। এটা বিচার ব্যবস্থাকে তো মানুষের আস্থাহীনতা ফেলে দিচ্ছে এবং মানুষের আস্থা হারাই ফেলছে এবং এটার একটা দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। এগুলো এ ঘটনায় হিসাবরক্ষণ অফিসকে 30শে জুনের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেয় আদালত। তবে এখনও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। মুনিরা কাজুরি, 71।